Hey what's up everybody, welcome back to the channel everyone and আজকে আমরা ডিসকাস করতে যাচ্ছি 80k বিল্ডের উপর অর্থাৎ ৮০,০০০ টাকায় কি ধরনের পিসি হতে পারে এবং এর থেকে কতটা ভালো পারফরম্যান্স নেওয়া যেতে পারে এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি এটা কতটা ভ্যালু দিচ্ছে একজন গেমার স্ট্রিমার অথবা ক্রিয়েটরকে সকল বিষয় নিয়ে কথা হবে। বলতো আপনিও যদি ইন্টারেস্ট থেকে থাকেন 80k বাজেট বিল্ডের উপর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আবারও সিপিএস হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং পিসি টেক ভিডিও। সো ইটস বিল্ড ডিসকাশন টাইম, সো লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, আমরা যদি এখনো বাংলাদেশের মার্কেটের দিকে দেখি তো সিপিইউর প্রাইস কিছুটা ডাউন হলেও গ্রাফিক্স কার্ডের প্রাইস এখন সেভাবে কমেনি, তবে এক্সেপ্ট একটা গ্রাফিক্স কার্ড যেটা অবশ্যই আপনাকে ম্যাক্সিমাম ভ্যালু দিতে পারে সেই প্রাইসের মধ্যে থেকে। এন্ড ইয়েস, এই বিল্ডে থাকছে RTX 2060 মতো গ্রাফিক্স কার্ড। শুধু তাই না, আপনাদের যে কোনো ধরনের কাজের প্রসপেক্টিভে অর্থাৎ আপনি যদি গেমার হয়ে থাকেন, আপনি প্রোডাক্টিভ ইউজার হয়ে থাকেন, ইভেন আপনি স্ট্রিমিং করতে চাচ্ছেন, তো ফ্লুইড একটা এক্সপিরিয়েন্স পেতে গেলে এরকম কম্বিনেশন বিল্ড দরকার। তো প্রথমেই চলে যাই আমাদের সিপিইউতে। তো সিপিইউ হিসেবে আমরা এখানে খুব পপুলার একটা সিপিইউ নিয়েছি যেটা RYZEN 5 5600 নন জি বা নন এক্স সিপিইউ, যেটার প্রাইস বর্তমান সময় 17,000 টাকার আশপাশ চলছে। এটি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রাইস বলা যেতে পারে যা পারফরমেন্স দিচ্ছে এবং যে প্রাইসে আসছে। তবু আপনাদেরকে বলে দিই এই সিপিইউটা এক্স্যাক্টলি RYZEN 5 5600X এর কাছাকাছি পারফরমেন্স করে। একবারে যে বলবো তাকে ক্রস করে দেয় বা তার কাছাকাছি এরকমটা না, কিছু ক্লক ডাউন আছে। আর এটি সম্পর্কে আপনারা ডিটেল জানতে চাইলে আমার ডেডিকেটেড একটা ভিডিও করা আছে, আই বাটনে গিয়ে দেখে আসতে পারেন। অ্যান্ড সব কিছুই সেখানে ক্লোজ করা আছে। তো আমাদের 17,000 চলে গেল। এখন যদি আমরা মাদারবোর্ডের কথা বলি তো এখানে মাদারবোর্ড হিসেবে নিয়েছে একটা এমন মাদারবোর্ড যেটা অবশ্যই আপনাকে ফিচার তো প্রোভাইড করবে, তার সাথে লুক প্লিজিং একটা ফিলিং দিবে। আর এটি আসছে Asus এর কাছ থেকে। আর Asus এর টপ সিরিজের B450 M Pro 2 মাদারবোর্ডটি। আর আপনারা শুধুমাত্র বায়োস আপডেট করে নিলে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না অ্যান্ড আপনাকে অবশ্যই একটা ভালো সাপোর্ট দিবে। আর এটার প্রাইস অ্যারাউন্ড 10,500 থেকে 11,000 মধ্যে পেয়ে যাবেন। যদি আপনি একটু খোঁজাখুঁজি করেন অবশ্যই আপনি পাবেন। তো এখন যদি আমরা মেমোরির কথা বলি তো সেক্ষেত্রে আপনারা দুইটা স্টিক নিতে পারেন টিম গ্রুপের Geforce Volcan Z 8GB 3200 MHz এর CL16 এর দুটি কিট, যেটা অবশ্যই আপনাকে ম্যাক্সিমাম রেজাল্ট দিবে। আর এটির প্রাইস খানিকটা বেড়ে গেছে, অর্থাৎ এটি আপনারা 6,500 থেকে 7,000 এর মধ্যে দেখতে পারবেন। তবে এটা অনেক ভালো কিট। আর চাইলে আপনারা PNY Accelerator 3200 MHz এর কিটসও নিতে পারেন। 5800 টাকায় দুইটা পেয়ে যাবেন। দুইটাই মোটামুটি সিমিলার পারফরমেন্স করবে অ্যান্ড ক্যাশ লেটেন্সি মোটামুটি দুটারই সিমিলার। তারপরে যদি আমরা স্টোরেজের কথা বলি তো সেক্ষেত্রে আরও একটি লেজেন্ডারি স্টোরেজ সলিউশন আছে, সেটি টিম গ্রুপের কাছ থেকেই আসছে। আর MP33 256GB M.2 Nvme SSD আছে, সেটি অবশ্যই আপনি 3,000 থেকে 3,100 টাকার মধ্যে পেয়ে যাবেন, যা মোটামুটি পারফরমেন্স আপনাকে দিয়েই দিবে। অ্যান্ড এডিশনাল এখানে একটা কথা বলতে চাই, স্টোরেজ হিসেবে আপনি যদি একজন ক্রিয়েটর হয়ে থাকেন, কন্টেন্ট ক্রিয়েটর, তো সেক্ষেত্রে আপনি 1 TB বা 2 TB এক্সট্রা অ্যাড করতে পারেন। তো সেক্ষেত্রে আপনার কস্ট বেড়ে যাবে, তো এটি আপনারা মাথায় রাখবেন। তারপরে যদি কম্পোনেন্টের কথা বলি, অবভিয়াসলি পাওয়ার সাপ্লাই। তবে অনেস্টলি যদি আমি আপনাদেরকে বলি, বর্তমান সময়ে বাংলাদেশে পাওয়ার সাপ্লাই যে প্রাইস চলছে যা কোনোভাবেই জাস্টিফাই করে না বর্তমান সময় অনুযায়ী। বাইরের দেশেও অনেক কম, তবে কেন জানি না এর প্রাইসটা বেড়ে গেছে। অর্থাৎ যেই পাওয়ার সাপ্লাইগুলো পাওয়া যেত 32 থেকে 3500 টাকায় 80+ ব্রোঞ্জ সার্টিফাইড, তো ভালো ভালো ব্র্যান্ডের, তো সেগুলো আপনারা 4,000 বা 4200 টাকা ক্রস করে গেছে, যা আসলেই একটু স্কেরি বিষয়। তাই এই প্রথম আরেকটা নতুন পাওয়ার সাপ্লাই কোম্পানিকে অ্যাড করে দিতে চাই আপনাদের সামনে। এর আগেও অনেক বিক্রি হয়েছে, তো সেক্ষেত্রে যদি আপনারা এনজাইটিতে ভুগে থাকেন তো ওয়েল নন ব্র্যান্ডের সাথে যেতে পারেন, যেমন অ্যান্টেকের CSK সিরিজ, অথবা আমি যদি কথা বলি এই বাজেটের মধ্যে CX বা CV সিরিজ কোর্সের, তো সেগুলো ভালো অপশন হতে পারে। তবে সেগুলোর প্রাইস অনেক বৃদ্ধি পাওয়াতে আপনারা ট্রাই করতে পারেন 80+ স্ট্যান্ডার্ডের পাওয়ার সাপ্লাইটি। যদিও আমি রিকমেন্ড সেভাবে করছি না, তবে এটি আপনি 3,000 থেকে 2500 টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে চাইলে এটা নিতে পারেন এই কারণে, কেননা এটাতে আউট অফ দ্য বক্স ইয়ারের ওয়ারেন্টি পেয়ে যাবেন। আপনারা ট্রাই করতে পারেন, অথবা এনজাইটি থাকলে কোর্সের বা আরো এক্সপেন্সিভ কোম্পানির দিকে যেতে পারেন। তো এখন আসি কেসে। আপনাদেরকে আবারও বলছি যে কেস এমন একটা জিনিস যেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার চয়েসের উপর, অর্থাৎ আপনার নিড অনুযায়ী এবং আপনার চয়েস অনুযায়ী, ইভেন আপনার ফ্লেক্সিবিলিটি অনুযায়ী অবশ্যই আপনার একটা কেস সিলেক্ট করা দরকার। তবু আপনারা যদি কনফিউজ হয়ে থাকেন তো সেক্ষেত্রে আর একটা ভালো ব্র্যান্ডের আপনাদেরকে বলে দিচ্ছি, সেটি আসছে MSI এর কাছ থেকে। আর এটি অনেক পপুলার, আর এটির লুক অনেকটাই কুলনেস এনে দেয়। আর এর মডেল হচ্ছে MSI
MSI MAG 4GB 110Hz মিড টাওয়ার কেস। আর এটার সাথে আপনি ইনক্লুড পেয়ে যাচ্ছেন একটা RGB ফ্যান, সেটা অবশ্যই রেয়ারের দিকেই থাকবে। তবে আরও একটা কথা বলে রাখি, এর সামনে কিন্তু আপনি প্রি ইনস্টল কোনো ফ্যান দেখতে পারবেন না। তবে আপনারা যদি চান দুটো ভালো মানের RGB ফ্যান লাগিয়ে নিতে পারেন, সেটাতে এক্সট্রা একটু কস্ট পড়বে, যা মোটেই বিগ ডিল নয়। তবে অবশ্যই আপনাকে এয়ার ইনটেকের জন্য দুইটা 120 মিলিমিটারের ফ্যান লাগাতেই হবে। আর এর প্রাইস অনেক বেশি হয়ে থাকে, অর্থাৎ এটি অ্যারাউন্ড 5000 টাকার প্রাইস থেকে আসলেও বর্তমান সময়ের জন্য এটি 4000 থেকে 4200-র মধ্যে আপনি পেয়ে যাবেন একটু খোঁজখবর করলেই। তো এটা আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে। আর ব্র্যান্ডও আপনি পেয়ে যাচ্ছেন MSI এর মতো। আর অন্য সকল চিপ কেসের চেয়ে এর যে ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে এটা মোটামুটি ভালোর কাতারেই রাখবো। তো এখন আসি আমাদের ফাইনাল পয়েন্টে, অর্থাৎ আমরা কথা বলবো Geforce RTX 2060-র মতো গ্রাফিক্স কার্ড। আর বর্তমান সময়ের জন্য এটা এতটাও খারাপ বলা যাবে না, যেহেতু বর্তমানে বাংলাদেশে এখনো পর্যন্ত গ্রাফিক্স কার্ডের প্রাইস নামেনি। ইভেন আপনি জেনে অবাক হবেন, এমন এমন কার্ড আছে যেগুলো খুব খারাপ পারফরমেন্স করে বা এর চেয়ে নিচে পারফরমেন্স করে, অর্থাৎ RTX 2060-র চেয়ে তার প্রাইস তার চেয়ে অনেক বেশি। আর বর্তমানে যদি আমি কথা বলি Zotac Geforce RTX 2060 6GB ভেরিয়েন্ট, আর এটি রেগুলার ভার্সন, অর্থাৎ এখানে কোনো ট্রিনিটি বা ফ্রিনিটি বা অন্য কোনো সিরিজের নামই নেই। এটা আপনারা ডাইরেক্টলি কিনতে পারবেন। আর এটি অ্যারাউন্ড আপনি 32,000 বা 32,500 টাকার মধ্যে কিনতে পারবেন। আর যেখানে এখনও বিক্রি হচ্ছে অনেক GTX 1660 সুপারের মতো গ্রাফিক্স কার্ড 35,000 টাকার উপরে। তবে হ্যাঁ, আরও একটা অপশন আপনাদের হাতে আছে, কেননা আপনারা যদি আরও একটা জিনিস এখানে ইনক্লুড করতে চান RTX 3050, তো সেক্ষেত্রে আপনি 32 থেকে 33,000 টাকায় আপনি পেয়ে যাবেন, যদি আপনি একটু নেগোশিয়েট করতে পারেন। তো আপনারা হয়তো বা কনফিউশনে পড়ে গেলেন যে আমি আসলে কোনটা নেব, RTX 2060 নাকি 3050? ওয়েল, তো এখানে বিষয়টা হচ্ছে আলাদা। আপনি যদি চান যে না আমি নতুন আর্কিটেকচারে উঠবো, যদিও 50 ক্লাস কার্ড, তো সেক্ষেত্রে যদি এর মধ্যে আপনি ডিল পেয়ে যান তো অবশ্যই আপনারা RTX 3050 নিতে পারেন। আর বর্তমান সময় অনেক গ্রাফিক্স কার্ড এখনও 37 বা 38,000 টাকার উপরেই চলে যাচ্ছে। ইদারওয়াইজ আমার অবশ্যই আপনাদের সাজেস্ট থাকবে আপনার RTX 2060-র দিকেই যাবেন। যদিও এখানে GDDR6 এর 6GB মেমোরি দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা কনফিউজ হবেন না, কেননা অ্যাট দ্য এন্ড পারফরমেন্স ম্যাটার করে। আপনার যদি গেমিং প্রায়োরিটি হয়ে থাকে, RTX 3050-র চেয়ে বেটার পারফরমেন্স করবে অ্যারাউন্ড 10 থেকে 12%। আর ওভারঅল যদি আমি প্রোডাক্টিভ সিস্টেমের কথা বলি, অর্থাৎ এর যে হর্স পাওয়ার, সেটা অবশ্যই আপনি RTX 3050-র চেয়ে স্লাইটলি বেটার পাবেন। তবে আপনারা যদি রে ট্রেসিংকে প্রাধান্য দিয়ে থাকেন, তো সেক্ষেত্রে আবার মিক্স পারফরমেন্স করবে। অ্যান্ড আপনি যদি পরবর্তীতে সেলসও করতে যান, তো সেক্ষেত্রে 60 ক্লাস গ্রাফিক্স কার্ড হওয়ার সুবিধে আপনি মোটামুটি একটা ভালো প্রাইসে বিক্রি করতে পারবেন। তো সেক্ষেত্রে যদি আমরা সকল প্রাইসকে ইনক্লুড করি, তো এর প্রাইস অ্যারাউন্ড হয়ে যায় 80,000 টাকার কাছাকাছি বা 80,000 টাকাই। তবে বলে রাখি, এখানে মনিটর অথবা অন্যান্য পেরিফেরালস অ্যাড করা নেই, শুধুমাত্র পিসি অর্থাৎ মেইন মেশিনের বাজেট হচ্ছে আপনার 80,000-এর কাছাকাছি। তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারবেন, আপনারা হাইলি 1080p-তে গেমিং করতে পারবেন, প্লাস স্ট্রিমিং করতে পারবেন। আর আপনাদের যদি ইচ্ছে থেকে থাকে যে আমি একটু 2K গেমেও ট্রাই করব, তো সেক্ষেত্রেও আপনাকে খেলিয়ে দেবে মোটামুটি একটা ডিসেন্ট ফ্রেমে উইথ ভালো সেটিংসে। রে ট্রেসিং ছোটোখাটো করতে পারবেন। আর আপনার যদি প্রায়োরিটি হয়ে থাকে প্রোডাক্টিভিটি, তো সেক্ষেত্রেও এটা কোনোভাবেই আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। আপনি উইদাউট এনি ইস্যু হাই বিট রেটে 4K, ইভেন আপনি 6K এর কিছু স্পেসিফিক বিট রেটের ভিডিওর কাজ করতে পারবেন, বা আপনারা 3D মডেলিং করতে পারবেন, রেন্ডারিং করতে পারবেন, অথবা আপনি চাইলেও এখানে ছোটখাটো সিমুলেশন করতেই পারেন উইথ মোটামুটি একটা ভালো স্কেলের সাথে। বাই দ্য ওয়ে, RTX 2060 নিয়ে আরও একটি ভিডিও সামনে আসতে চলেছে, যে আসলেই RTX 2060 বর্তমান সময় কিরকম পারফরমেন্স করছে পেয়ার উইথ RYZEN 5 5600-এর মতো অনেক পাওয়ারফুল সিপিউর সাথে। এটা কিন্তু সাধারণ জির মতো সিপিউ না, এটার অনেক পাওয়ার। তো সেটি চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। তো এখন আসি কনক্লুশনে, এই ধরনের পিসি কি আমাদের অ্যাকচুয়ালি নেওয়া উচিত? ওয়েল, তো বর্তমান সময়ের যদি আমি সিচুয়েশনের দিকে দেখি, তো গ্রাফিক্স কার্ডের যে প্রাইস কমছে সেটা খুব স্লো কমছে। তাছাড়াও আমার মনে হয় না যে 30-এর নিচে RTX 2060-র মতো গ্রাফিক্স কার্ড নামতে পারে। তো সেক্ষেত্রে আপনারা যদি 32,000 টাকায় পেয়ে যান উইথ বর্তমান সময়ে, আর আপনার যদি খুব দরকার হয়ে থাকে একটা পিসি, আপনি অবশ্যই এটা বিল্ড করে নিতেই পারেন। অ্যান্ড আপনার যদি কোনো প্রোডাকশন হাউস না হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি যে কোনো ধরনের প্রোডাক্টিভ টাস্ক এখান থেকে উঠিয়ে আনতে পারেন বা ভালো একটা আউটপুট নিতে পারেন। আর একটা কথা, এখানে আমি ইন্টেলকে অ্যাড করিনি কেন? কেননা তাদের যে সিপিইউ আছে, অর্থাৎ 12 Gen Alder Lake সিপিইউগুলো, এগুলো করে Core i5
নন এফ ভেরিয়েন্টের প্রাইস 22-23 হাজার টাকার উপরে, আবার সাধারণ যে এফ ভেরিয়েন্ট যেটাতে ডিসপ্লে আউটপুট নেই সেটার প্রাইস হচ্ছে আপনার 21,500। তো এটি 17,000-এ আছে, প্রায় সিমিলার পারফরমেন্স করে, ইভেন অনেক সময় বেশি করে থাকে। তো সেক্ষেত্রে আপনি কেন ইন্টেলের দিকে যাবেন? আর মোস্ট ইম্পর্টেন্টলি আপনি একটা খুব ভালো বা ডিসেন্ট প্রাইসে মাদারবোর্ড পেয়ে যাচ্ছেন, যা অবশ্যই 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 আপনাকে ভ্যালু দিবে। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি কিছু বলার থাকে সেটি কমেন্টে জানিয়ে দিবেন। আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা সামনে আরও ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।